Happy Eid Mubarak to all of my friends, family and comrade. আজ আমরা ইংল্যান্ডে পবিত্র ঈদ উদযাপন করতেছি, যদিও বাংলাদেশের মতো কোনো টেস্ট পাচ্ছি না ঈদের, কিন্তু দিনটি রৌদ্রময় রোদেলা। ঈদের নামাজের ফাঁকে খবর পেলাম পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জননন্দিত ইমরান খান, তিনি নোবেল পুরস্কারের জন্য তার নাম লিস্টেড হয়েছে, তিনি নোবেল পুরস্কার পাবেন। আশা করি নোবেল পুরস্কার বিজয়ী ইমরান খান ভিড়ের বেশে পাকিস্তান মুসলিম লীগ এবং পিপলস পার্টির কারাগার থেকে তিনি বের হবেন এবং পাকিস্তানের জনগণের জন্য সোশ্যাল জাস্টিস তিনি নিশ্চিত করবেন। আমি বিশ্বাস করি পিপলস পার্টি এবং মুসলিম লীগ সরকারের জুলুম নির্যাতনের দিন শেষ। ইমরান খান আসছেন। নোবেল প্রাইজ পাওয়ার পর পাকিস্তানের করাপ্ট আনপেট্রিয়টিক লুটার মুসলিম লীগ এবং পিপলস পার্টির সরকার, শাহবাজ খানের সরকার ইমরান খানকে আর একদিনও আটকাতে পারবে না। এবং আমরা বিশ্বাস করি ইমরান খান তিনি ছাড়া পেয়েই জনগণের জন্য কাজ করবেন। জনগণের সার্বভৌম ক্ষমতা, মানবিক মর্যাদা, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং পাকিস্তানের সংবিধান রক্ষার জন্য তিনি মাঠে ঝাঁপিয়ে পড়বেন এবং তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী আবার নির্বাচিত হবেন। শাহবাজ খান, বিলওয়াল ভুট্টোর দুর্নীতিবাজ করাপ্ট সরকার বেশি দিন টিকতে পারবে না। তারা বাংলাদেশের ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো একদিন তারাও বিদেশে পালিয়ে যেতে হবে। কারণ এই বিলওয়াল ভুট্টোর পিপলস পার্টি এবং মুসলিম লীগ নওয়াজ শরীফ যেই পরিমাণ পাকিস্তানকে লুট করেছে, এটা ক্ষমার অযোগ্য অপরাধ। পাকিস্তানের আর্মি পাকিস্তানকে যেভাবে লুট করতেছে, পাকিস্তান আর্মির অফিসারেরা বিলিয়নার, তারা বিদেশে বাড়িঘর আছে। পাকিস্তান আর্মি পাকিস্তানের সব কিছুকে নিয়ন্ত্রণ করতেছে, তারা মাফিয়ার মতো কাজ করতেছে জনগণের বিরুদ্ধে। আমরা বিশ্বাস করি ইমরান খান ভিড়ের বেশে ফিরে আসবেন এবং জনগণের মৌলিক মানবাধিকার তিনি পূরণ করবেন জনগণের জন্য। তিনি গতবার চেষ্টা করেছিলেন 5 বছরের জন্য নির্বাচিত হয়ে 4 বছরের মাথায় তিনি জনগণের জন্য হেলথ, এডুকেশন, সোশ্যাল কেয়ার এর ব্যবস্থা করেছিলেন। তিনি ইংল্যান্ডের মতো হসপিটাল হেলথ সার্ভিস চালু করেছিলেন, কার্ড সিস্টেম, হেলথ কার্ড দেখালে পরেই নিম্ন আয়ের মানুষরা ফ্রি হেলথ সার্ভিস পেত। ক্যান্সার চিকিৎসা ফ্রি করেছিলেন। সোশ্যাল হাউজিং, 5 মিলিয়ন সোশ্যাল হাউজিং, সামাজিক গৃহায়ন তিনি গৃহ নির্মাণ করতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। 4 বছরের মাথায় মুসলিম লীগ, বিলওয়াল ভুট্টো এবং শাহবাজ শরীফ এর এবং করাপ্ট মৌলানা ফজলুর রহমানের দুর্নীতি ষড়যন্ত্রের কারণে তার সরকারের পতন ঘটে ইমরান খানের এবং তিনি ক্ষমতাচ্যুত হন এবং তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে ভরে রাখা হয়েছে। এটা পাকিস্তানের মুসলিম লীগের জন্য এবং শাহবাজ খান এবং বিলওয়াল ভুট্টো পিপলস পার্টির জন্য সেইম। একজন আন্তর্জাতিক মানের ক্রিকেটার, একজন সৎ রাজনীতিবিদকে তারা অন্যায়ভাবে জেলে পুরে রেখেছে। কারণ জনগণ তারা জানে তারা প্রপার ভোট হলে মুসলিম লীগ এবং পিপলস পার্টি 10টা সিটও পাবে না এবং ইমরান খান অ্যাবসলিউট মেজরিটি নিয়ে ইলেকশনে পাশ করার কথা ছিল, কিন্তু তারা তার বিজয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়ে তাকে জেলে ভরে রেখেছে এবং তাকে ক্ষমতায় যেতে দেয়নি। পিপলস পার্টি এবং মুসলিম লীগ তারা হলো জনগণের শত্রু, পিপলস এনিমি। পিপলস পার্টি এবং মুসলিম লীগ তারা দে আর পিপলস এনিমি। তাদের পাকিস্তান থেকে কিক আউট করা দরকার। জয় বাংলা।